সালাম সম্পর্কিত হাদিস। অপরিচিতদের সালাম না দেওয়া কিয়ামতের আলামত। সালাম শান্তির প্রতীক, মুমিনের পাপমোচন ও সওয়াব লাভের মাধ্যম। মিরাজের রজনীতে মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেসব বস্তু বা বিষয় উপহার দিয়েছেন, এর মধ্যে সালাম অন্যতম। তিনি বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান্নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের মাধ্যমে শান্তির বার্তা দিয়ে অপর ভাইকে অভিবাদন জানানো জান্নাতীদের কাজ। ইসলাম ধর্মে এর গুরুত্ব অপরিসীম। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটিকে ইসলামের শ্রেষ্ঠ কাজ বলে আখ্যায়িত করেছেন। মুমিনরা জান্নাতে যাওয়ার সময় ফেরেশতারা তাদের সালামের মাধ্যমে অভিবাদন জানাবেন। বলবেন, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও। সূরা জুমার আয়াত ৭৩। এরপর জান্নাতেও সালামের প্রচলন থাকবে। সেখানে তাদের অভিবাদন হবে, সালাম। সূরা ইউনুস আয়াত ১০। এরপর জান্নাতে স্বয়ং রাব্বুল আলামিন জান্নাতীদের সালাম দেবেন। সালাম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে সম্ভাষণ। সূরা ইয়াসিন আয়াত ৫৮।